আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। স্কুলস অফ ব্যাংকিং এর সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় ইসলামী ব্যাংকিং নিয়ে। ইসলামী ব্যাংকিং, সুদ ও মুনাফার পার্থক্য। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ, অনেক বড় আয়াত, অংশবিশেষ আমরা জানি যে আল্লাহ বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, অর্থাৎ আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। কিন্তু যারা সুদ খায় তারা কি বলে? তারা বলে ইন্নামাল বাইয়ু মিসলুর রিবা, নিশ্চয়ই সুদ তো রিবা, সুদ ক্রয় বিক্রয় তো সুদের মতোই। এটা আল্লাহ কোটেশন আকারে কোরআনে দিছে। তারা বলে যারা সুদ খায়, অর্থাৎ ওই যুগের কাফের মুশরিকরা বলতো ক্রয় বিক্রয় তো সুদের মতোই, ইন্নামাল বাইয়ু মিসলুর রিবা। আর আল্লাহ বলতেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ বলতেছেন ক্রয় বিক্রয় হালাল আর সুদ হলো হারাম। তো সুদ কি? সুদ হলো আরবিতে টার্মটা হলো রিবা বা সুদ। এর অর্থ হলো অতিরিক্ত, এক্সেস ওভার প্রিন্সিপাল। এটা ঋণের সাথে জড়িত। যখন কেউ কোনো ঋণ গ্রহণ করে নির্দিষ্ট সময়ান্তে নির্দিষ্ট হারে এটা প্রবৃদ্ধি হয়, এটাই সুদ। প্রচলিত ব্যাংকের প্রচলিত সমাজে প্রচলিত যে সুদ আছে সেটাই সুদ। আল কোরআনেও এটাকেই সুদ বলেছে। আমাদের হাদিসে আমরা পাই সুদ দুই প্রকার, রিবা নাসিয়া এবং রিবা ফদল। আমরা রিবা নাসিয়াটা একদম কোরআনে আছে, ফলে ওটাকে খুব সহজেই চেনা যায়। সেটা হলো ঋণের সাথে এবং সময়ের সাথে সাথে একটি নির্দিষ্ট হারে বাড়ে। এর মূল জায়গা হলো ঋণ এবং একটা নির্দিষ্ট সময়ের সাথে নির্দিষ্ট হারে। এই তিনটা শর্তই থাকতে হবে, তা না হলে রিবা নাসিয়া হবে না। একটি ঋণের সাথে সম্পর্কিত নির্দিষ্ট হারে এবং সময়ের সাথে সাথে এটা বাড়তে থাকে। প্রচলিত যে সুদ আমরা এটাকেই রিবা নাসিয়া বলি। সমাজে সাধারণ মানুষ যেটাকে সুদ বলে সেটাই রিবা নাসিয়া। আর রিবা ফদলটা একটু অন্যরকম, হাতে হাতে বদলের সময় কম বেশি নেওয়া মানের কারণে। যেমন হাদিসে এসেছে যে 1 কেজি উন্নত মানের খেজুরের বিনিময়ে 2 কেজি নিম্নমানের খেজুর গ্রহণ করা নিষেধ। এখানে একজন ঠকে যাওয়ার সম্ভাবনা থাকেই, অর্থাৎ এর মধ্যে একটা বড় ধরনের প্রতারণার সুযোগ আছে। এই ধরনের লেনদেনও নিষেধ করা আছে। তবে এটা বাজারে বিক্রি করে উন্নত মানের খেজুর কেনা যাবে। 2 কেজি নিম্নমানের খেজুর বাজারে বিক্রি করে 1 কেজি উন্নত মানের খেজুর কেনা যাবে, এতে কোনো দোষ নাই, কারণ এখানে ঠকার চান্স নাই। তখন সে দাম যাচাই করে, দুইটা প্রোডাক্টের দাম যাচাই করে কিনতে পারবে এবং কেউ ঠকবে না। সুনির্দিষ্টভাবে 6টি পণ্য, সোনা, রূপা, খেজুর, লবণ, বার্লি, এই জাতীয় কয়েকটি জিনিস যেটা হাতে হাতে লেনদেনের ক্ষেত্রে সুদের উদ্ভব হয়। সুদের লেনদেনের মধ্যে এক পক্ষ আর এক পক্ষকে সময় ছাড়া আর কিছুই দেয় না। সময়ের মূল্য তারা পুঁজিপতিরা নির্ধারণ করে দেয়, সেই অনুযায়ী পরিশোধ করতে হয়। অন্যদিকে ব্যবসায়ের মাধ্যমে যখন লেনদেন করি আমরা, তখন পূর্ব নির্ধারিত কিছুই থাকে না। সেটা হয় মুনাফা। মুনাফা হতে পারে, ক্ষতি হতে পারে, এমনকি আয় শূন্যও হতে পারে। সুদের ক্ষেত্রে পূর্ব নির্ধারিত এবং নির্দিষ্ট হারে ঠিক করাই থাকে, ফলে যাদের মূলধন তারা অনেক নিরাপদ থাকে। অন্যদিকে যারা উদ্যোক্তা বা ব্যবসায়ী তারা থাকে ঝুঁকিতে। ইসলামী অর্থব্যবস্থায় ঝুঁকিটা চলে যায় মূলধন সরবরাহকারীর দিকে। ঝুঁকিটা বেশিরভাগ অংশই মূলধন সরবরাহকারীর দিকে চলে যায়। উদ্যোক্তার ঝুঁকি থাকে, সে শুধু নির্দিষ্ট সময় ব্যবসা বাণিজ্য করার পর কিছুই পায় না, মুনাফার অংশ পায় না। মুনাফা হলে পাবে, না হলে পাবে না। আমরা কিন্তু প্রচলিতভাবে সমাজে ব্যাংকের বাইরে গেলে লাভ করি এবং ভাড়া পাই, সুদ পাই না। কিন্তু ব্যাংকের এই সুদভিত্তিক ব্যাংকগুলোর এই আবিষ্কার, এটা ওয়েস্টার্নদের আবিষ্কার বা জিউসদের আবিষ্কার। সেটা হলো তারা
ব্যাংকে ঢোকার সাথেই বাড়ি করবে, তবু হিসাবটা সুদের, ভাড়ার সাথে হিসাব করে না। ব্যবসা বাণিজ্য করবে, তবু মুনাফার সাথে হিসাব নাই, তারা করে সুদের সাথে। এ প্রসঙ্গে একটু উল্লেখ করা যায় যে আমাদের দেশে কেউ কেউ এখন সুদ এবং মুনাফা এটা কনফিউশন সৃষ্টি করতেছে। সুদ হলো ঋণের সাথে জড়িত এবং একটা নির্দিষ্ট হারে 15%, 20% যে কোনো একটা হারে পেয়ে থাকে। অন্যদিকে ব্যবসা বাণিজ্য হলো পুরো অনিশ্চিত একটা বিষয়। ব্যবসা বাণিজ্য করলে প্রফিটও হতে পারে, নাও হতে পারে, এমনকি লসও হতে পারে। এইভাবে ব্যবসা করলে গ্রাহকদের সাথে ব্যাংকগুলো যখন ব্যবসা করে তখন সারা বছর ধরে বিভিন্ন শাখা, বিভিন্ন ব্যবসা সব মিলিয়ে এক জায়গায় যখন বছর শেষে প্রফিট হয়, তখন সেই প্রফিটটা ডিপোজিটরদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়। অর্থাৎ খুব সংক্ষেপে বোঝাতে গেলে একটা হয় বছরের শুরুতে, এটার নাম সুদ, আগেই হিসাব করা হয়, কত হবে না হবে এটা কেউ জানে না, তারা একটা বসাই দিল, এটা দিয়েই তারা দিতে থাকলো। আর অন্যটা হলো ইসলামী ব্যাংকিং, যে মুনাফা, ব্যবসা বাণিজ্য করে মুনাফা অর্জন করে তারপর সেখান থেকে ডিস্ট্রিবিউট করা হয়। তাহলে একটা বছরের শুরুতে, একটা বছরের শেষে, এবং একটা নির্দিষ্ট হারে, অন্যটার কোনো নির্দিষ্ট হার নেই, বরং প্রিন্সিপালেরও মানে মুনাফা তো নাই, ক্ষতিও হতে পারে। এইভাবে ব্যবসা বাণিজ্য করা হয়। স্বাভাবিকভাবে সমাজে যে ব্যবসা বাণিজ্য হয় সেখানে লসও হয়, লাভও হয়, কখনো হয় না। কিন্তু সুদভিত্তিক ব্যবস্থা, এটা যারা মূলধন সরবরাহ করে তার লাভ নিশ্চিত এবং তার ক্যাপিটাল সিকিউর, তার কোনো রিস্ক নেই, সকল রিস্ক যে পড়ে উদ্যোক্তার ঘাড়ে। এই জন্যই এই পদ্ধতি দুটোর মধ্যে একটি হলো সমাজের জন্য আদর্শ, অন্যটি সমাজের জন্য আদর্শ নয়, বরং বিপদগামী।